ব্যাংক আপনাকে তখনই 20 লাখ টাকা লোন দিবে যখন আপনার কাছে 40 লাখ টাকার সম্পদ থাকবে। বন্ধু আপনাকে তখনই 50,000 টাকা ধার দিতে চাইবে যখন আপনার কাছে 2 লাখ টাকার ক্রেডিট কার্ড থাকবে। আত্মীয় স্বজন তখনই আপনার পরিচয় দিবে যখন আপনার অবস্থান তাদের থেকে উপরে হবে। অফিসের বস তখনই আপনাকে তেলাবে যখন আপনার কাছে এর থেকে ভালো অফার থাকবে। এটাই জগতের নিয়ম। পুরুষ মানুষ যখন একটু ভালো অবস্থানে থাকে, হাতে অনেক টাকা থাকে, তখন কিছু একটা কিনতে গেলে বলে একে না দিলে কেমন দেখায়, ওকে না দিলে কেমন দেখায়। কিন্তু সেই পুরুষই যখন বিপদে পড়ে, আর্থিক সাহায্যের প্রয়োজন পড়ে, তখন সে বলে কার কাছে সাহায্য চাইব? সাহায্য করার মতো কেউই তো নেই। আসলে পুরুষ মানুষ যতই টাকা ইনকাম করুক না কেন, যদি সে ভবিষ্যতের কথা চিন্তা না করে, সে তো মরে মরেই, সাথে তার ছেলে মেয়েকেও নিয়েও মরে। তাই পুরুষ ভাইদের বলছি, সময় থাকতে সাবধান হন। লিভারের চর্বি নষ্ট করার দোয়া, তাবারাকাসমু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি 3 বার পাঠ করে 1 বোতল পানিতে ফু দিয়ে 7 দিন সকালে ও বিকালে খাবেন। ইনশাআল্লাহ লিভারের চর্বি নষ্ট হয়ে যাবে। রমজান মাসের খবর অন্যকে পৌঁছে দিন। আগামী 2026 সালের ফেব্রুয়ারির 4 তারিখ শবে বরাত, ফেব্রুয়ারির 18 তারিখ রোজা, মার্চের 21 তারিখ ঈদুল ফিতর, মে মাসের 24 তারিখ ঈদুল আজহা। আল্লাহ তাআলা বলেন, রমজান মাসের খবর অন্যকে পৌঁছে দিলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। 4টা জিকির বেশি বেশি করবেন। 1 লা ইলাহা ইল্লাল্লাহ, 2 আস্তাগফিরুল্লাহ, 3 আল্লাহুম্মা আজিরনা মিনান নার, 4 আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। এই আমল আপনি নিজে করুন ও অন্যকেও আমলটি করার সুযোগ করে দিন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ঈমানি দায়িত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে তবে সে জাহান্নামে যাবে। কিন্তু 3 ধরনের আত্মীয়তার সম্পর্ক রাখেন, তবে আপনি লাইফে অনেক ক্ষতিগ্রস্ত হবেন, অনেক বিপদের সম্মুখীন হবেন। নাম্বার 1, যে আত্মীয় ধর্ম ত্যাগ করেছে সেই আত্মীয়ের সাথে সম্পর্ক রাখবেন না। যারা শিরকের সাথে জড়িত বা মূর্তি পূজার সাথে বা মাজার পূজার সাথে জড়িত, তাদের সাথে আত্মীয়তা না রাখলে আপনার কোনো গুনাহ হবে না। নাম্বার 2, যারা মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, মানুষের ক্ষতি করে বা বিভিন্ন সময় আপনাকে বিপদে ফেলে, আপনারও ক্ষতি করে, তাহলে এই ধরনের আত্মীয়ের সাথে সম্পর্ক রাখবেন না। নাম্বার 3, যে আত্মীয় প্রকাশ্যে পাপাচারের সাথে লিপ্ত,